অবস্থা ছুটে, অবস্থা খুব খারাপ। হ্যালো এভরিওয়ান, তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে ম্যারাথনের আগের দিন বিআইবি কালেক্ট করতে হয়, সেটাই কিছু বন্ধু এসে দিয়ে গেল। কেমন এক্সাইটেড তুমি ম্যারাথনের জন্য? প্রচুর প্রচুর। এহে রহা নেই যাতা, তড়প হি ऐसी है ना। এই ফার্স্ট টাইম মানে বাইরে কোথাও গিয়ে বন্ধুদের সঙ্গে টাইম কাটাবো। বলেন কি? একদম। আমি ক্যাম্প করেছি, আমি মানে থেকেওছি, কিন্তু এরা তো কেউ থাকেনি, তাই জন্য। তাহলে চলো চটপট বাড়ি যাওয়া যাক, আর তোমাদের সাথে শেয়ার করব যে বিআইবিতে আমাদের কি কি দিল। ওদের যে ওয়েবসাইট আছে ওখানেই বলেছিল যে একটা স্পোর্টস ব্যাগ দেওয়া হবে। এরকম ফটোটা দেওয়াই হয়নি যেটা আমাদের প্রোভাইড করেছিল, দেখতেই পেলে হলুদ কালারের একটা ব্যাগ, তার সাথে দিল আমাদের বিআইবি নাম্বারটা, আর একটা টি শার্ট দিয়েছিল যেটা প্রতিটা ম্যারাথনেই দেওয়া হয়। এদের টি শার্টের পিছনে এই টি শার্টটা আমার খুব ভালো লেগেছে, পিছনে লেখা ছিল আমার কলোনি আমার কলকাতা ম্যারাথন। দেন ওরা দিয়েছিল সুদল, দেখো এটা খুব ভালো একটা জিনিস দিয়েছে। তারপরে দিয়েছিল দুটো ব্যান্ডেড, আর তারপরে দিয়েছিল মুখরোচক চানাচুরের একটা প্যাকেট, আর দিয়েছিল হিমালয়ের একটা ছোট্ট নিম ফেস ওয়াশ, তার সাথে একটা 10 টাকার ছোট্ট বলিনি। না আর কিছু নেই, ব্যাস এই কটাই আমাদের দেওয়া হয়েছিল। তারপরে আমরা নেক্সট দিন বেরিয়ে পড়ি, যেহেতু আমাদের পরের দিন সকালে ম্যারাথন। আসলে আমরা ম্যারাথনের আগের দিন বেরিয়ে পড়ি সন্ধ্যাবেলা, যেহেতু ওখানে আমরা নাইট স্টে করবো। কেমন লাগছে? কোনো বক্তব্য? আর সবাইকে হাই বাই করে দিয়ে আমরা ভেন্ডার কামরায় উঠে পড়েছি। প্রথমবার ম্যারাথনে যাওয়ার এক্সাইটমেন্ট একটু হ্যাপি করে নেচেও নিলাম। ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামার পর আমরা ওখান থেকে বাস ধরি, আর আমরা রেড রোডের দিকে সবাই চলে যাচ্ছিলাম। এখন আমরা হেঁটে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তাই নাকি? হাই কর। হাই। আরে হাই কর মনি। হ্যাঁ। এই যে আমরা ক্যালকাটা পুলিশ ক্লাবের সামনে দাঁড়িয়ে একবার ওদের থেকে জিজ্ঞাসা করে নিলাম যে আমরা কোথায় যাব। ওরা আমাদের বলল যে ওই সাইডের দিকে একটা মাঠ আছে যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, বাথরুমও ছিল, খুবই জঘন্য ছিল, যেটা রিভিউ আমি দিয়ে দিলাম। তো এই দেখো এখানেই আমি দেখাচ্ছি বড় মাঠটা, আর ওই দিকে ওই যে সাদা আর ব্লু কালারের যে প্যান্ডেল টাইপের করা ছিল একটা, এখানেই ছিল আমাদের থাকার জায়গা। নিচে যথেষ্ট মোটা একটা কার্পেট বেছানো হয়েছিল, আর ওপরটা পুরো ফুল ঢাকা দিয়ে একটা পুরো প্যান্ডেল টাইপের করে দিয়েছিল। আর ছেলে আর মেয়ে সেপারেটলি ছিল। প্রথমে গিয়ে আমরা একসাথে থাকলেও পরে আলাদা হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা খাওয়ার জন্যই একসাথে এসেছিলাম, যে একসাথে সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার প্লেসে চলে যাবে। দেখতেই পাচ্ছ সবাই তো প্রচন্ড হ্যাপি ছিল। এরকমভাবে খাওয়ার মজাই আলাদা, কি তাই তো? আর খাওয়া দাওয়া শেষে রাত্রে ছিল আমাদের জন্য চা, যেটা আমাদের বান্ধবী রচনা আমাদের জন্য স্পেশাল ভাবে বানিয়ে এনেছিল। আমরা সবাই কাড়াকাড়ি করছিলাম যে আমাকে আগে দে, আমাকে আগে দে। যাই বলো, যারা এরকম বাইরে বন্ধুরা একসাথে মিলে থেকেছো তারাই জানবে এটার মজা। চা কেমন? চা কেমন? দুধ ভালো। দেন আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে। গানটা বন্ধ গেল যেই আমরা বাইরে বেরোলাম ঘুরতে। তারপরে ওই রাত করে যেখান থেকে ম্যারাথন শুরু হবে সেই রাস্তাটা একটু ঘুরতে গিয়েছিলাম। এক্সাইটমেন্টের ফল মাথা নষ্ট কিছুটা এরকমই ছিল। ওই যে দেখতে পাচ্ছ স্টেজ করা হয়েছে, সকালবেলা ওখানে জুম্বা ডান্স হবে। আমরা তিনজনে এসেছি এখানে ভবঘুরের মতো নাইট ওয়াক করতে এসেছি আমরা। আর এইটা বলতে বলতে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, আর সকালও হয়ে যায়। দেখতেই পাচ্ছ সকালের চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি। আমার তো একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে, যে মেয়েদের থাকার জায়গায় একটা লেডি পুলিশ অল ওভার নাইট ডিউটি দিচ্ছিল। আস্তে আস্তে মানুষজন আসা শুরু করে দিয়েছে যে ম্যারাথনের জন্য। তারপরে ভোর 5টার সময় আমরা সবাই রেডি হয়ে যাই, ওখান থেকে যেই টি শার্টটা প্রোভাইড করা হয়েছিল সেটা পরে। আর দেখতেই পাচ্ছ যে মাঠ পুরো ভর্তি হয়ে গেছে, আর ওইখানে ওয়ার্ম আপ চলছে।
তারপর আমাদের ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় রোডে, যেখান থেকে ম্যারাথন স্টার্ট হবে। তোমাদের বলে দিই, আমরা কিন্তু ক্যাটাগরি 5 কিলোমিটারে ছিলাম। যারা 10 কিলোমিটার ছিল তারা অলরেডি বেরিয়ে গিয়েছিল। আর এখানে আমরা একটু ফটো তুলে নিয়ে মাস্তি করে আমরাও বেরিয়ে পড়লাম ম্যারাথনের জন্য। অন্যান্য ম্যারাথনে যেমন ডিরেকশন মার্ক থাকে, সেটাই ম্যারাথনে না থাকায় আমাদের রাস্তা চিনতে অনেকটাই প্রবলেম হয়েছিল। আমরা এখন ভিক্টোরিয়ার সামনে। অপরূপ সুন্দর ভিক্টোরিয়া দেখতে দেখতে আমরা এখন ম্যারাথনে হাঁটছি। আর দেখি আর যখন এই 5 কিলোমিটার হেঁটে ছুটে মজা করে আমরা ফিনিশিং লাইন ক্রস করি, তখন একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। সাথে আমাদেরকে টিফিন দেওয়া হবে তার আনন্দ। তো আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, যেখানে আমাদের মেডেল, জলের বোতল, টিফিন দেওয়া হচ্ছিল। সেখান থেকে আমরা সবকিছু কালেক্ট করে সোজা চলে যাই বন্ধুদের কাছে। আর এ ভাবছিল আমরা ওকে রেখে পালিয়ে গেছি, তারপর দেখতে পেয়ে তো খুবই খুশি হয়ে যায়। আমাদের মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো টিফিন পেয়ে আমরা খুবই খুশি। তো ব্রেকফাস্টটা তো বেশ ভালোই ছিল, কেক, প্যাটিস, মিষ্টি সব রকমই ছিল। কেমন এক্সপেরিয়েন্স? নাইস। বলেন কি? নাম্বার 1 এটাই অনেক। মনীষা পড়না মুখটা কাজ গায়। আমাদের ফটো সেশন শেষ। কেমন লাগলো? ভালো ছিল, কিন্তু অ্যারেঞ্জমেন্ট অতটাও ভালো ছিল না। এটা আমি বললাম কারণ অন্যান্য ম্যারাথনে রাস্তার মাঝখানে মার্ক করে দেওয়া থাকে, যেটা এই ম্যারাথনে ছিল না। তাই রাস্তাটা চিনতে অনেকেরই একটু প্রবলেম হচ্ছিল। সেই সব ভুলে গিয়ে পুরানো বন্ধুদের সাথে দেখা হয়ে সে কি নাচ। আর এইদিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছিল। তো এইটা ছিল আমার প্রথম ব্লগ। আমি জানি না কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। আর ম্যারাথন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।